আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দেখো কি সুন্দর একটি ঘর বানিয়েছি। দেখো, আমি পুতুল বানিয়েছি। জানো, এই পুতুলটা আমি নিজে হাতে বানিয়েছি। এটা আমি কাপড় দিয়ে বানিয়েছি। তোমরা যদি বলো পুতুলটা কিভাবে বানিয়েছে, কেউ কমেন্ট করে জানতে চাও, তাহলে নিশ্চয়ই আমি পুতুলটা বানানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। চলো, আজকে আমরা পুতুলের ঘর সাজাই। এটা হলো মেয়ে পুতুল আর এটা হলো ছেলে পুতুল। এরা দুজন ভাই বোন। আচ্ছা বন্ধুরা, বলো তো এদের নাম কি দেওয়া যায়? আসলে এখনো এদের নাম ডিসাইড করিনি আমি। তোমরা কমেন্টে জানাও এদের দুজনের নাম কি দেওয়া যায়। তোমরা যেই নামটা এদেরকে দিবে, ইনশাল্লাহ আমি ওদের নামটা এইভাবেই রাখবো। চলো, এখন তাহলে আমরা ঘর সাজানো শুরু করি। দেখছো, এই খাট এটা আমি নিজে বানিয়েছি। ছোট্ট বন্ধুরা, জানো কেমন লাগতেছে খাটটা দেখতে? এই তো খাটে বিছনার চাদর দিয়ে দিলাম, খাটটা সাজালাম। এই যে বালিশ, খাটের এই দুইটা বালিশও আমি নিজে বানিয়েছি, জানো। আচ্ছা বন্ধুরা, তোমরা কে কি বানাইতে পারো আমাকে কমেন্টস করে জানাও। হ্যাঁ, এই যে দেখছো না, এটা হলো ছেলে পুতুল। ওকে এখন জামা কাপড় পরাবো। আচ্ছা, তোমরা কিন্তু মনে করো নামটা বলে দিও, কি নাম রাখা যায়। এই যে ওর জামা পরানো হয়ে গেল, ওকে কেমন লাগছে বললো তো কমেন্টসে। ওকে সুন্দর লাগছে, তাই না বলো? আমার কাছে তো ওকে খুবই ভালো লাগছে। চলো, এবার আমরা মেয়ে পুতুলটাকে সাজুগুজু করাই। ইনশাল্লাহ দেখবা মেয়ে পুতুলটার জন্য অনেক গয়নাগাটি কিনবো। যেহেতু আমরা নতুন খেলা শুরু করেছি, এজন্য আমাদের কাছে এমন কিছুই নাই। ইনশাল্লাহ আস্তে আস্তে দেখবা আমার পুতুলের বাসা সুন্দর করে সাজাবো, ওদের জন্য অনেক কিছু কেনাকাটা করব। তোমরা যদি আমার সাথে থাকো, দেখবা ও সব কিছু দেখতে পাবা ইনশাল্লাহ। চলো, এখন ওকে শাড়ি পরাই দিই। দেখছো কত সুন্দর কিউট করে আমি শাড়ি পরাইতে পারি? তোমরা কি পারো এমন করে পুতুলকে শাড়ি পরাইতে? দেখো, শেখো আমার থেকে। নিশ্চয় তোমরাও পারবে আমারটা দেখে দেখে। আমি জানি তোমাদের কাছে আমার থেকে সুন্দর সুন্দর পুতুল আছে, কিন্তু যেহেতু আমি ছোট, এজন্য আমি এরকম করেই পুতুল বানিয়ে নিয়েছি। আর এই পুতুলের মুখও নেই, এজন্য গুনাও হবে না। জানো, এই পুতুল খেলা জায়েজও আছে, জানো। চলো, ওদেরকে শোয়াই দিই। চলো, ঘুমাও ঘুমাও, খাটের পরে ঘুমাও। তোমাদের খাট, তোমরা ঘুমাও। তুমিও ওঠো সিঁড়ি বেয়ে বেয়ে, টুক 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 করে উঠে শুয়ে পড়ো, ঠিক আছে? বন্ধুরা তোমাদেরকে দেখবে তোমরা কিভাবে শুইলা। তোমাদের খাট, আমার তো মনেই নেই তোমাদের গায়ে কাঁথাটা একটুও দেয়া হয়নি। ভুল করে ফেলেছি, গায়ের কাঁথাটা দিলে ভালো হতো। চলো, এখন ওদের সংসারের জন্য তো অনেক জিনিসপত্র কিনতে হবে। কি কি কিনলাম সেগুলোই তোমাদেরকে দেখাবো। দেখো, এটা হলো এক সেট, বুঝছো? এখানে একটা টুল আছে, চুলা আছে, ফ্রাই প্যান আছে, চামিচ আছে, একটা ডিমও আছে। এইগুলা দিয়ে এক সেট খেলনা। এগুলো দিয়ে ওরা রান্না বাড়া করতে পারবে, ওরা খাইতে পারবে। এটা ওদের ঘর সাজানোর জন্যই কিনছি। এটা 2 সেট কিনছি, বুঝছো? আরও একটা পুতুল বানাবো তো, এটা তার সংসারের জন্য কিনছি। 2টা পুতুলের 2টা সংসার। তোমাদের আমার পুতুলের সংসার কেমন লাগলো কমেন্টস করে বলতে ভুলবে না কিন্তু। 2টাই একই রকম, বুঝছো? একই একই জিনিস। এটাতেও চামচ আছে, ডিম আছে, ফ্রাই প্যান আছে, টুল আছে, আবার গ্যাসের চুলাও আছে। চাইলে যখন ইচ্ছা তখনই রান্না করতে পারবে। হ্যাঁ, ওদের সংসার হয়েছে, ওদের তো এখন রান্না করে খাইতেই হবে, তাই না বলো তোমরা? আমি ওদের জন্য আরও সুন্দর সুন্দর জিনিস কিনবো ইনশাল্লাহ। চলো, তোমাদেরকে আরও কিছু খেলনা দেখাই। হ্যাঁ, এগুলো আগে দেখো কেমন করে রান্না করে। সুন্দর না? আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাও। এই দেখো, ওদের জন্য একটা ফ্যানও কিনছি। ওদের গরম লাগবে না, যাতে ওরা বাতাস খাইতে পারে। আমাদের গরম লাগে, ওদেরও তো গরম লাগে, বলো? সবারই গরম লাগে। তারপরে এটা একটা খেলনা, বুঝছো? এই খেলনাটা ঘুরাইলে 1 2 3 যে যত নাম্বারে রাখতে পারবে তার তত নাম্বার বেশি হবে।
এই খেলনাটা অনেক সুন্দর, এটাও ওদের জন্য কিনছি, কিন্তু এটা ওদের জন্য মোবাইল হিসেবে কিনছি। এটা ওদের মোবাইল হলে কেমন হয় বন্ধুরা, মানে টেলিফোন হইলে। আসলে আমি বুঝতে পারিনি এটা খেলনা, আমি ভাবছি এটা মোবাইলের জন্য আমি কিনে নিয়ে চলে আসছি। ছোট্ট বন্ধুরা, আমার এই খেলনাগুলো তোমাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ।